তো আজকে আমরা দেখব গুগলে কিভাবে একটা পিপিসি অ্যাডস বা সার্চ ক্যাম্পেইন সেট আপ করা যায়। তো এটা সেট আপ করতে হলে আপনার চলে আসতে হবে প্রথমে সেই অ্যাডস অ্যাকাউন্টে, গুগলে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। ওই অ্যাড অ্যাকাউন্টে লগ ইন করা লাগবে, সাইন ইন করা লাগবে। তো সাইন ইন করার জন্য ads.google.com লিখবেন। ওইখানে এসে তারপর একটা ইন্টারফেস আসবে, ওইখানে সাইন ইনে ক্লিক করলে অটোমেটিকলি আপনার যদি অ্যাকাউন্ট থাকে ক্রিয়েট করা আগে, তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনাদের এরকম নাও আসতে পারে, আপনারা দেখবেন যে নিউ ক্যাম্পেইনে এরকম লেখা আসছে এই ওভারভিউতে আসলে। তো নিউ ক্যাম্পেইনে ক্লিক করবেন, করার পর এই প্লাস বাটনে ক্লিক করবেন। দেন এলএস আছে হোয়াটস ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ। আপনি আপনি আছে কী চান আসলে, আপনি যে বিজ্ঞাপন দিবেন, বিজ্ঞাপন দিয়ে আপনি কী চান, সেলস চান, আপনি কি প্রোডাক্ট বিক্রি করতে চান। ড্রাইভ সেলস অনলাইন ইন অ্যাপ বাই ফোন আর স্টোর, মানে স্টোর কিংবা আছে কোনো অ্যাপ থেকে কি আছে সেলস চান নাকি লিডস চান, যে গেট লিডস অ্যান্ড আদার কনভার্সন বাই এনকারেজিং কাস্টমার টু টেক অ্যাকশন। আপনি কি লিড চান, মানে কারো ইনফরমেশন চান, নাকি ওয়েবসাইট ট্রাফিক চান, নাকি নাকি প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন চান, কোনটা চান। এখানে দেখেন আছে অ্যাপ প্রমোশন হইলে অ্যাপ প্রমোশন, লোকাল রেস্টুরেন্ট প্রমোশন হইলে এটা দিবেন। আমাদের বেশিরভাগ ক্লায়েন্টই এসছে অনলাইনে, যাদের রেস্টোর তারা চায় সেলস মেইন, তারা চায় মেইনলি সেলস। তারপর সেলসের এখানে ক্লিক করবো, তাদের কাছে শুনে নেবেন তারা কী চায়। তারা যদি সেলস চায় তাহলে সেলসে ক্লিক করবো, আর যদি ওয়েবসাইট ট্রাফিক চায় তাহলে ওয়েবসাইট ট্রাফিক এখানে ক্লিক করবো। তারপরে নিচে নিচে এসে কন্টিনিউ দিবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে, সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ। আপনারা কোন, মানে কেমন আছে বিজ্ঞাপন দিতে চান। সার্চ ক্যাম্পেইনে দেখেন সার্চ রিচ কাস্টমার ইন্টারেস্টেড ইন ইউর প্রোডাক্ট আর সার্ভিস উইথ টেক্সট অ্যাড। মানে আপনি কি এই যে একটু আগে বললাম যে সার্চ অ্যাড, মানে কেউ গুগলে এসে সার্চ করলে দেন আমাদের এই বিজ্ঞাপনটা পাবে কিংবা ওয়েবসাইটটা পাবে। ঠিক আছে, তো আমরা চাচ্ছি সার্চ অ্যাড। আর যদি আপনি চান ডিসপ্লে অ্যাড, ওয়েবসাইটে কোনো ওয়েবসাইটে গেলে দেখবেন ডান পাশে, দেখে একটু প্রথম আলোতে যায়, প্রথম আলোর ওয়েবসাইটে গেলে ওরকম অ্যাড আসবে দেখবেন। দেখেন প্রথম আলো এই যে ওয়েবসাইটটাতে এই যে ডান পাশে দেখেন অ্যাডস দেখাচ্ছে, ডান পাশে এই দেখেন আকর্ষণীয় অফার, সময় বাড়লো 20 মে পর্যন্ত। এই দেখেন এই যে জিতু প্রিয় তারকা, এখানে দেখেন অ্যাডস দেখাচ্ছে। এইগুলারে বলে আছে আপনার ডিসপ্লে অ্যাডস। ঠিক আছে, তো আমরা কি দেখবো, আমরা দেখবো আপনার সার্চ অ্যাড, মানে মানুষ আমাদের মানুষ কিওয়ার্ড লিখে সার্চ করবে, দেন আমাদের ওই অ্যাডটা পাবে, দেন তারা আসছে আমাদের ওয়েবসাইটে যাবে, দেন তারা প্রোডাক্টটা তারা পছন্দের প্রোডাক্ট হলে প্রোডাক্ট কিনবে। ঠিক আছে, এই দেখেন উপরে দেখাচ্ছে, এটারে বলে আসছে আপনার সার্চে, এইটারে বলে আসছে আপনার অ্যাড, ডিসপ্লে অ্যাড, গুগল ডিসপ্লে অ্যাড। ঠিক আছে, তো আমরা আজকে যে ডিসপ্লেটা দেখবো না, দেখবো সার্চ অ্যাড। ঠিক আছে, কিভাবে সার্চ অ্যাড সেট আপ করতে হয়। এখানে সার্চে ক্লিক করবেন, তারপর নিচে এসে সিলেক্ট দ্য ওয়ে ইউ উড লাইক টু রিচ ইউর গোল। আপনি কীভাবে আপনার প্রোডাক্ট বিক্রি করতে চান। আমরা নিশ্চয় চাই যে মানুষ ওয়েবসাইট ভিজিট করুক এবং তারপরে আমাদের ওয়েবসাইট ভিজিট করে তারপর আমাদের প্রোডাক্ট কিনুক। তো এখানে দিবেন ওয়েবসাইট ভিজিট। দেন আছে আমি আজকে চাচ্ছি এই যে অলওয়ার্ডস এই ওয়েবসাইটের আছে করতে, এই ওয়েবসাইটের উপরে একটা অ্যাড রান করতে। ওয়েবসাইট ভিজিট, এখানে ইওর ওয়েব ভ্যালুয়েবল ওয়েবসাইট, ইওর বিজনেস ওয়েবসাইট, এখানে আপনার ওয়েবসাইটের নাম দেওয়া লাগবে। বাইরে যে ওয়েবসাইট থাকবে ওয়েবসাইটের নাম এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, দেন আছে ক্যাম্পেইন নেম, এখানে আপনার সুবিধা মতো একটা ক্যাম্পেইন নেম দিবেন। ঠিক আছে,
সেলস সার্চ অলবার্টস, ঠিক আছে, আপনার ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিলেন। দেন আসছে এখানে এরকম আসলে স্টার্ট নিউতে ক্লিক করবেন। করার পর সেট ইউর এভারেজ ডেইলি বাজেট ফর দিস ক্যাম্পেইন, প্রত্যেক দিন গুগলকে আপনি কত করে পে করবেন সেই বিষয়টা এখানে দেওয়া লাগবে। সেলসের জন্য হলে যত বেশি দিবেন তত ভালো, ঠিক আছে, দিতে 30 থেকে 40 দেওয়ার চেষ্টা করবেন, বুঝছেন। সেট ইউর এভারেজ ডেইলি বাজেট ফর দিস ক্যাম্পেইন মানে প্রত্যেকটা দিন গুগল আপনার কাছ থেকে $30 করে কেটে নেবে। এখন সে কিভাবে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আনবে সেটা তার ব্যাপার, ঠিক আছে। দেন হচ্ছে কি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, কোনটার উপরে আপনি ফোকাস করতে চান। আমরা চাই যে আমাদের ওয়েবসাইটে আমাদের অ্যাডটা যখন কেউ দেখবে তখন ওই অ্যাডে ক্লিক করুক, করে দেন আমাদের ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট দেখুক, এইটা চাই আমরা। দেখার পরে তারা কিনবে কি কিনবে না তাদের ব্যাপারে সেটা। তো আমরা চাই যে ক্লিক, এখানে সে ক্লিক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সেট এ ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিট লিমিট, এটা কেমন, এটা বলে দিচ্ছি যে গুগলকে বলে দিচ্ছি যে আমার কাছ থেকে তুমি প্রত্যেক ক্লিকে 0.5 0.5 $0.5 করে প্রত্যেক, মনে করেন কি এটা কেমন যে আপনার কাছ থেকে প্রত্যেক ক্লিকে 0.50-এর থেকে কম, $0.50 থেকে কম কাটবে, কিন্তু 0.50-এর উপরে কাটবে না। প্রত্যেক ক্লিকে 0.50-এর এই যে $0.5 নিচে কাটবে আপনার কাছ থেকে প্রত্যেক ক্লিকে, কিন্তু $0.5 বেশি কাটবে না। এখন এইভাবে আসছে হিসাব করে তারা আসছে প্রত্যেক দিন আসছে এই যে $30 না, প্রত্যেক দিন আপনার কাছ থেকে তার $30 নিয়ে নিবে, বুঝছেন। আর কি করবে তারা ম্যাক্সিমাম মানে $0.50, $0.5 আপনার কাছ থেকে থেকে কেটে নিবে প্রত্যেক ক্লিকে। $0.5-এর নিচে হইতে পারে কিন্তু উপরে যাবে না। হয়তো কোনোটাতে আছে আপনার 0.20 কাটলো, কোনোটাতে আপনার কাটবে 0.40, কোনোটাতে 0.30, কোনোটাতে কোনো ক্লিকে আপনার আছে তারা কেটে নেবে 0.10, এরকম কেটে নেবে, কিন্তু তারা 0.50-এর উপরে কাটতে পারবে না, ঠিক আছে। এটা বলে দিচ্ছি আমি, প্রত্যেক ক্লিকের জন্য 0.50-এর 0.5-এর বেশি, 0.50 বেশি কাটবে না, এটা বলে দিচ্ছি। এর থেকে কম কাটবে প্রত্যেক ক্লিকের জন্য। এখন এক এক জায়গা থেকে সবাই, ধরেন আপনি আপনারা আছে সবাই ক্লিক করলেন আমার অ্যাডে, এখন সবার কাছ থেকে একই কাটবে না, কারোর কাছ থেকে 0.30 কাটতে পারে, 0.20 কাটতে পারে, 0.40 কাটতে পারে, ঠিক আছে। এই যে 0.5, এই যে 0.50 দিয়ে দিলাম আমি, 0.50 এত ডলার কাটবে। তো এরকম দেওয়া থাকলে কারোর কাছ থেকে কাটবে 0.20, কারোর কাছ থেকে কাটবে 0.10, কারোর কাছ থেকে কাটবে 0.40, আবার কারোর কাছ থেকে কাটবে 0.50, কিন্তু 0.60 কারোর কাছ থেকে কাটবে না। এখানে আমরা সিলেক্ট করে দিচ্ছি যে 0.50-এর নিচে, কিন্তু 0.50-এর উপরে যেন আমার না কাটে প্রত্যেক ক্লিকে, সেটাই আছে এই বিষয়টা। এভাবে হিসাব করে তারা আছে প্রত্যেক দিন $30 করে খরচের জন্য মনে করেন যে $30 করে নিবে তারা গুগল। এখন কোথা থেকে ক্লিক আনবে, কোথা থেকে কি আনবে তাদের বিষয় সেটা, বুঝছেন। তো দেন আসবেন মোর সেটিং এ, অ্যাড রোটেশন, এটা তো একটা ইয়ে না, প্রিফার বেস্ট পারফর্মিং অ্যাডস এটাই থাকবে। দেন নেক্সট দিবেন, তারপর সার্চ নেটওয়ার্ক, যে ডিসপ্লে নেটওয়ার্ক এটা তুলে দেবেন, বুঝছেন। সার্চ নেটওয়ার্ক মানে কেউ আমার কিওয়ার্ড দিয়ে সার্চ করলে দেন আমাদের অ্যাডটা পাবে, ঠিক আছে। তারপরে নিচে আসবেন, কি বলছে এখানে পড়ে দেখবেন, অ্যাড ক্যান অ্যাপেয়ার নিয়ার গুগল সার্চ রেজাল্ট, মানে গুগলে আপনার অ্যাডটা ওই যে কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার অ্যাডটা পাবে আর কি। দেন হচ্ছে সিলেক্ট লোকেশন টু টার্গেট, মানে কোন জায়গায় আপনি অ্যাডটা দিতে চান, বাংলাদেশ দিতে চান না এন্টার অ্যানাদার লোকেশন, না আপনি দিতে চান ইউনাইটেড স্টেটসে, এখানে দিয়ে দিবেন ইউনাইটেড স্টেটস কাউন্ট্রি টার্গেট করে দিলাম।
এখন যদি আপনি চান অ্যাডভান্স সার্চ, এখানে ক্লিক করবেন। আপনি যদি চান কোনো স্পেসিফিক একটা জায়গাকে টার্গেট করতে ইউনাইটেড স্টেটসের ভিতরে কিংবা ওই এলাকাটিকে বাদ দিতে, তাইলে এই অ্যাডভান্স সার্চে আসা লাগবে। এসে এখানে যে এন্টারের লোকেশন এখানে দিবেন, যে শহরটা আপনি টার্গেট করতে চান সেই শহরটা দিবেন, আর যে শহরটা আপনি বাদ দিতে চান, আমি বাদ দিতে চাই নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটস এটা আমি বাদ দিতে চাই, তাহলে কি হবে, বাদ দিতে গেলে এই যে এক্সক্লুড, আর যদি আমি টার্গেট করতে চাই তাহলে টার্গেটে ক্লিক করবেন। আমি চাচ্ছি যে নিউ ইয়র্কটা বাদ দিব, আর বাকি সব জায়গায় আমার অ্যাডটা চলবে ইউনাইটেড স্টেটসের ভিতরে, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে আপনি ইয়ে দিয়ে দিবেন, লোকেশন দিয়ে এখানে সেভ দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজ থাকবে, সিলেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ ইউর কাস্টমার্স স্পিক, আপনার কাস্টমাররা কোন ভাষায় কথা বলে সেইটা আপনারা এখানে দেখেন। ইউনাইটেড স্টেটসের লোকজন সেহেতু তারা ইংরেজিতেই কথা বলবে, তো এখানে ইংলিশটা সিলেক্ট করা আছে। এখানে গিয়ে সার্চ দিলে আসবে সব, দেখেন অনেক সব ভাষায় আছে এখানে, যেটা চান আর ভাষা আপনি ওইটা দিয়ে দিবেন। ইংলিশ থাকলেও দেন অডিয়েন্স সিগমেন্ট এটা কেমন, কারা কারা আপনার একটা পাবে সেই বিষয়টা, মানে এই যে কফি, ইয়েস, এই যে কফি, তারপর রেন্টার্স, এইগুলো সিলেক্ট করে দিলে কি হবে, হোম অ্যাপ্লিসিয়েন্স, এই ইন্টারেস্টেড, কিচেন ইন্টারেস্টেড, এই লোকগুলো আছে আপনার অ্যাড পাবে, ঠিক আছে। তো এটা আছে ততটা দেওয়ার বিয়ে নাই, কারণ কি আমাদের অ্যাডটা আমরা চাচ্ছি সবাই পাবে, যারা আছে কিওয়ার্ড দিয়ে সার্চ করবে তারা আমাদের অ্যাডটা পাক, সেটা চাচ্ছি আমি ইউনাইটেড স্টেটসে। তো এই অডিয়েন্স সেগমেন্টটা আমরা স্কিপ করব। তারপর ডাইনামিক সার্চ অ্যাড, এখানে এসে কোনো কিছু দেওয়ার দরকার নেই, এখানে আপনার ওয়েবসাইট ডোমেইন চাবে, দিলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তো এখানে মোর সেটিংয়ে চলে যাবে, যাওয়ার পর স্টার্ট অ্যান্ড এন্ড ডেটস, মানে আপনার অ্যাডটা কতদিন থেকে কতদিন পর্যন্ত চলবে আর কি। এখানের বিষয়টা হচ্ছে কতদিন থেকে কতদিন আপনি অ্যাড চালাবে, কোন তারিখ থেকে কোন তারিখ থেকে অ্যাড চালাবেন। ধরেন আমি চাচ্ছি যে মে 23 থেকে যে সিলেক্টেড ডেট 7 দিন চালাতে চাচ্ছি, তাইলে 2, 4, 6, 29 তারিখ, ঠিক আছে, এই 7 দিন অ্যাড চালাতে চাচ্ছি। আপনি যদি চান যে আমি অ্যাডটা রান করব, কিন্তু এখন আমি সিলেক্ট করব না যে আমি কত তারিখে অ্যাডটা অফ করব, তাহলে এন্ড ডেট নাম দিয়ে দিবেন। আর যে কোনো সময় আপনি এসে ওইখানে অ্যাড চলাকালীন আপনি অ্যাড অফ করে দিতে পারবেন, বুঝছেন। দেন আছে মোর সেটিংয়ে যাবেন, যাওয়ার পরে ওয়ার্ল্ডে আছে, এটা থাকবে ক্যাম্পেইন ইউআরএল অপশন, এটা এখন দেখার দরকার নেই, এটা আপনি নেক্সট এই যে মোর সেটিংয়ে ক্লিক করবেন, অ্যাড শিডিউল অল ডে, দেন নেক্সট ক্লিক করবেন। করার পর এই যে আমরা যে প্রথমে একটা ওয়েবসাইট দিয়েছিলাম না, www.walbarts.com, এর উপর ভিত্তি করে আমাদের কিছু কিওয়ার্ড আসছে। এই দেখেন শুজ, এই দেখেন শুজ স্পোর্টস, রানিং শুজ, এই দেখেন কিছু এখানে আসছে, কিওয়ার্ডেরা জেনারেট করে দিচ্ছে গুগল, ডিফল্টভাবে কিছু জেনারেট করে দিচ্ছে আমাদের। তো আমাদেরকে আগে থেকে কিওয়ার্ড রিসার্চ করে রাখতে হবে, আমরা যেটার উপরে আপনার অ্যাড রান করবো ওইটার নিয়ে আমাদের কিওয়ার্ড রিসার্চ করা লাগবে, যে মানুষ কী কী লিখে সার্চ দেয়, এটা কোনটা সার্চ রেজাল্ট কেমন। দেন আছে এখানে কিওয়ার্ড দিবেন, কিওয়ার্ড দেওয়ার পরে নিচে আসবেন, এসে এই যে অ্যাড স্ট্রেংথ, মানে এটা আপনার যে অ্যাডটা সেট আপ করতে, অ্যাডটা কেমন হয়েছে, মানে সেট আপটা কেমন হয়েছে, অ্যাড সেট আপটা পুয়ার, মানে খুবই খারাপ অবস্থা, বুঝছেন। যখন এখানে স্ট্রং কিংবা হচ্ছে এই যে গুড এইগুলো আসবে, তখন হচ্ছে বুঝবেন যে আপনার অ্যাডটার ভালো হয়েছে আর কি। দেন হচ্ছে এখানে ফাইনাল ইউআরএল, মানে আপনি চান আপনি যে প্রোডাক্টটা আপনি চাচ্ছেন বিক্রি করতে, ওই ফাইনাল ইউআরএলে ওই প্রোডাক্টের লিঙ্কটা দিবেন।
আমি চাচ্ছি যে এই যে প্রোডাক্টটা জুতাটা এটা হচ্ছে আপনার শুটা, এই শুটা হচ্ছে বিক্রি করব, ঠিক আছে। তো এই প্রোডাক্টে এখানে প্রোডাক্টে চলে যাবেন, প্রোডাক্টে চলে যাওয়ার পরে যে প্রোডাক্টের অ্যাড রান করতে চাচ্ছেন ওই প্রোডাক্টে চলে যাবেন ডিরেক্ট। যাওয়ার পরে উপরে যে লিঙ্কটা, এই লিঙ্কটাই ফাইনাল ইউআরএল আপনার পেস্ট করা লাগবে। এখানে এসে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে নিচে আসবেন, এসে দেখেন হেডলাইন। হেডলাইন ওরা ডিফল্টভাবে নিয়ে নিচ্ছে, বুঝছেন। এই দেখেন অলবার্ট শুজ, অলবার্টস সাস্টেইনেবল শুজ ক্লথিং, লাক্সারি শুজ ক্লথিং, ফ্রি শিপিং ভার্সেস রিটার্নস। এটা হচ্ছে হেডলাইন, ওরা ডিফল্টভাবে নিয়ে নিচ্ছে। দেখেন এক এক দেখেন এখানে দেখাচ্ছে লাক্সারি শুজ ক্লথিং অলবার্টস, দেখেন দেখাচ্ছে। এক একজনের কাছে এক এক রকম দেখাবে, 5টা হেডলাইন তো এক একজনের কাছে এক এক রকম দেখাবে। এক একজনের কাছে 3টা করে হেডলাইন দেখাবে, দেখেন দেখাচ্ছে। পাল্টাচ্ছে কিন্তু, এ দেখেন আবার পাল্টে যাবে। ফ্রি শিপিং ভার্জন এ দেখেন পাল্টে গেছে, ঠিক আছে। এসে আপনি এসে হেডলাইন নিজে নিজেও দিতে পারেন, এখানে ডিফল্ট ভাবে আপনার নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এখানে যা লিখবেন এখানে চলে আসবে, এই যে লাক্সারি শুজ ক্লথিং ওইখানে চলে আসবে, ঠিক আছে। আপনি যদি চান যে আরো হেডলাইন দিতে চাইলে আপনি তাও পারবেন, ঠিক আছে। এখানে যদি আমি দিই যে নিউ শুজ, নিউ কালেকশন, দেখবেন যে উপরে চলে আসবে যে নিউ শুজ কালেকশন। এই দেখেন নিউ শুজ কালেকশন চলে আসছে কিন্তু, ওই দেখেন। তো চান আপনি যতগুলা হেডলাইন দিতে চান, ঠিক আছে, অনেকগুলা হেডলাইন এখানে দেওয়া যায়, ঠিক আছে। এই দেখেন হেডলাইন ছয়টা দিচ্ছি, 15টা দেওয়া যাবে, এই দেখেন 15টা, ঠিক আছে। আপনি যে কয়টা দিতে চান 15টা পর্যন্ত দেওয়া যাবে হেডলাইন। এক একজনের কাছে এক এক রকম আপনার শো করবে তারা গুগল। হচ্ছে ডেসক্রিপশন দিবেন, এই যে দি মোস্ট কমফোর্টেবল শুজ ইন দি ওয়ার্ল্ড, দেখেন এখানে নিয়ে নিচ্ছে ডিফল্ট ভাবে। এখানে ডেসক্রিপশন লেখা লাগবে, নিচে নিচে আর 2টা ডেসক্রিপশন লেখা লাগবে। 4টা ডেসক্রিপশন থেকে এখানে এখানে 4টা দেওয়া যাবে ডেসক্রিপশন। তো 2টা আছে ওরা ডিফল্ট ভাবে নিয়ে নিছে, বুঝছেন। তো আপনি যে প্রোডাক্টের ইয়ে দিবেন, উম, যে প্রোডাক্টের ক্যাম্পেইন সেট করবেন সেই প্রোডাক্টের বিষয়ে এখানে কিছু লিখে দেবেন। দেখেন দি মোস্ট কমফোর্টেবল শুজ ইন দি ওয়ার্ল্ড, দি মোস্ট কমফোর্টেবল শুজ ইন দি ওয়ার্ল্ড, সব আওয়ার কালেকশন অনলাইন, এইগুলো আছে লিখে দিলেন, ঠিক আছে। দেখেন নিচে এইগুলাই দেখাচ্ছে, দি মোস্ট কমফোর্টেবল শুজ ইন দি ওয়ার্ল্ড ওয়ালবার্টস, দি মোস্ট কমফোর্টেবল শুজ, এটা দেখাচ্ছে। এক একজনের এটা হচ্ছে আপনি যদি 2টা 3টা ইয়ে দেন ডিসক্রিপশন দেন তো এক একজনের কাছে এক এক রকম শো করবে, ঠিক আছে। দেন আছে বেশি কিছু না, এখানে সব কিছু ঠিক হয়ে গেলে যে অ্যাড স্ট্যান্ড এইখানে আপনার ইয়ে হয়ে যাবে, মানে এই যে গোল্ড ইয়েটা সাদাটা এটা হচ্ছে ওই যে নীল একটা ইয়ে দিয়ে ভরাট হয়ে যাবে, ঠিক আছে। তো সব কিছু ঠিক থাকলে দেন আসছে এসে এখানে এখানে দেন এসে আপনি ডানে ক্লিক করবেন। করার পর নেক্সট নেক্সট ক্লিক করলে দেখেন মানে এখানে কি বলছে, সাইট লিঙ্ক এক্সটেনশন এটা দিতে বলছে। সাইট লিঙ্ক এক্সটেনশন কেমন, এখানে সাইট লিঙ্ক এক্সটেনশন এটা আমরা একটু গুগলে আমরা একটু দেখে আসি সাইট লিঙ্ক এক্সটেনশনটা কেমন। ওয়ার্ডপ্রেস থিম লিখি, দেখেন এই যে অ্যাডটা না, এই অ্যাডের নিচে দেখেন এই তো মেইন যে
একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে তারা। এখানে এই অসাম ওয়ার্ডপ্রেস টেমপ্লেট এখানে ক্লিক করলে যে লিঙ্কটা তারা দিচ্ছে ওই লিঙ্কটাতে আমরা চলে যাব, কিংবা ওই ওয়েবসাইটে আমরা চলে যাব। দেন এই দেখেন এই যে ইয়েগুলো তো আমরা ওরা সে ইয়ে করে নাই, রান, এই যে রেসপন্সিভ ডাব্লিউপি থিমস এইগুলাতে অ্যাড চালায় না। ওরা কি করছে, এটারে বলে সাইট লিঙ্ক এক্সটেনশন। তাদের অ্যাড কিন্তু মনে করেন কি, তাদের অ্যাড এতটুকু, তাদের অ্যাড কিন্তু এতটুকু, কিন্তু তারা কি করছে, সাইড লিঙ্ক এক্সটেনশন অ্যাড করছে। সাইড লিঙ্ক এক্সটেনশন কেমন, এ দেখেন সাইড লিঙ্ক এক্সটেনশন এ একটা, এর নিচে একটা বিজনেস ডাব্লিউপি থিম, প্রাইস, প্যাকেজ, টেস্টিমোনিয়াল। মানে এগুলা কি, এগুলো হচ্ছে আপনার এখানে ক্লিক করলে কী হবে, এই যে ডাব্লিউ এই যে ইলিগেন্ট থিম .com এর এই ওয়েবসাইটের একটা পেজে নিয়ে যাবে, আমাদের অন্য আর একটা পেজে নিয়ে যাবে। বিজনেস ডাব্লিউপি থিমসে ওইখানে ক্লিক করলে এই একই ওয়েবসাইটের অন্য আর একটা পেজে আমাদের নিয়ে যাবে। এরকম 4টা জায়গায় আমাদের 4টা পেজে নিয়ে যাবে, এক এক জায়গায় ক্লিক করলে এক এক জায়গায় নিয়ে যাবে। তো এইগুলারে বলে আপনার সাইট লিঙ্ক, সাইট লিঙ্ক এক্সটেনশন। আমরা দেখি এখানে গিয়ে, যেমন এখানে কি ইউ কুড গেট 6 মোর ক্লিক, মানে আমরা যে ক্লিকগুলো পাবো এটা হচ্ছে যদি আমরা না করি তাহলে আমরা 6টা ক্লিক কম পাবো অ্যাডে, আর এটা করলে 6টা ক্লিক বেশি পাবো। ঠিক আছে, এই দেখেন এখানে দিয়ে দিচ্ছি ইউ কুড গেট 6 মোর ক্লিক অ্যাট দি সেম বাজেট ইফ ইউ ক্রিয়েট এ সাইট লিঙ্ক এক্সটেনশন। তো সাইট লিঙ্ক এক্সটেনশনটা ক্রিয়েট করবো, নিউ সাইট লিঙ্ক এক্সটেনশন এখানে ক্লিক করবেন। করার পরে সাইট লিঙ্ক টেক্সট, এই যে টেক্সটের দ্বারা লিখছে যে রেসপন্সিভ ডাব্লিউপি থিমস, এখানে আমরা লিখে দিই বেস্ট শুজ ফর ম্যান, এখানে লিখে দিই ওম্যান শুজ। এখানে কি সাইড লিঙ্ক টেক্সট হয়ে গেল। এখানে কিন্তু ডেসক্রিপশন নিচে দেখেন, ডেসক্রিপশন লাইন 1, এখানে ডেসক্রিপশন দিতে বলছে। এই ডেসক্রিপশন কেমন, এই দেখেন এরা যে দিছে না, আমি জাস্ট আপনার প্র্যাকটিস পারপাস এইগুলো আছে ইয়ে করতেছি। ঠিক আছে, এগুলো কপি করতেছি। মনে করেন যে বেস্ট শুজ, এই শুজের নিয়ে এখানে ডিসক্রিপশন লিখে দিবেন। ঠিক আছে, এই দেখেন এখানে দেওয়া যাবে 18 থেকে 25 ক্যারেক্টার, যেটুকু দেওয়া যায় আর কি। এতটুকু দেওয়া গেছে, এতটুকুর ভিতরে যা দেওয়া যায় আর কি। ডেসক্রিপশন লাইন 1 গেল, দেন পরে আপনি যদি দেখেন এখানে নিচে এটা দিয়ে দিব, ডেসক্রিপশন আরেকটা দিয়ে দিব, এই যে 32 থেকে 35 দেওয়া যাবে। দেন আছে ফাইনাল ইউআরএল, মানে এই যে এটাতে ক্লিক করলে তারা যেখানে নিয়ে যাবে সেই ইউআরএলটা। তোমরা এখানে একটু ক্লিক করি, তারপর দেখেন তারা একটা ইসে নিয়ে গেছে আমাদের, দেখছেন তারা ওয়েবসাইটে একটা পেজে নিয়ে গেছে, গ্যালারিতে নিয়ে গেছে। তো এটা এরকম বুঝছেন যে ওইটা ওই যে লিঙ্কটাতে ক্লিক করলে তারা কোথায় যাবে। তো আমরা চাচ্ছি যে শু বিক্রি করতেছে, আমরা শুতে যে প্রোডাক্ট, ওই প্রোডাক্টের ইয়েতে প্রোডাক্ট ওই যে যে পেজে আপনার যাবে, ওই পেজে যাবেন আপনি প্রথম। এই যে ওম্যান কিংবা নিউ অ্যারাইভাল, ওই পেজটাতে আগে যাবেন, যে কি করবেন ওই পেজটা, এ দেখেন রানিং শুজ একটাতে যাবেন আর কি, যেটা আপনি চান, যে পেজে আপনার চান যে সাইড লিঙ্ক এক্সটেনশন অ্যাড করবেন, ওই পেজের উপর ওই পেজটাতে যাবেন, উপর থেকে ইয়ে ক্লিক করবেন, কপি করবেন, কপি করে এখানে এসে ফাইনাল ইউআরএল এ পেস্ট করবেন, হয়ে গেল। এখন কেউ এসে যদি আপনার এই যে বেস্ট শুজ ফর ম্যান, এই যে এর ওরকম লেখা থাকবে, দেন আছে এই যে ইউআরএল, এটার উপর ক্লিক করলে এই যে ওম্যান স্যান্ডেলের এখানে নিয়ে আসবে। ঠিক আছে, এখানে লিখে দিই ফর ওম্যান। ঠিক আছে, নিচে আসবো, সাইড লিঙ্ক 2 আপনার 2টা ক্রিয়েট করতে পারেন, 4টা পর্যন্ত করতে পারবেন, কিন্তু 2টা এখানে আপনি চাইলে 2টাও ক্রিয়েট করতে পারেন। তো এখানে দিয়ে দিই বেস্ট, এখানে দিয়ে দিই নিউ অ্যারাইভাল ফর ম্যান।
ঠিক আছে? তো এই ডিসক্রিপশানে এখানে দিয়ে দিবেন। মনে করেন ওই যে পেজটা দিচ্ছেন ওই পেজের যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের উপর ভিত্তি করে এখানে ডেসক্রিপশন দিবেন। তারপরে ফাইনাল ইউআরএল যেটা আসবে, এই যে ম্যান, এই যে ম্যান পেজে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে মনে করেন এই ম্যানের এই ইয়েটা, এই লিঙ্কটা, এই ঠিক আছে, এই লিঙ্কটা এখানে আনবেন, পেস্ট করবেন। দেন আছে সাইড লিঙ্ক 3, আপনি যদি আরও ক্রিয়েট করতে চান 4টা পর্যন্ত ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? তো আপনি করেন 4টা পর্যন্ত। এটা ক্রিয়েট করলে কী হবে, আপনার হচ্ছে টাকা কাটবে না বেশি, কিন্তু ওই যে টাকার ভিতরে আপনি অ্যাড দিচ্ছেন ওই টাকার ভিতরে আরও 6টা ক্লিক আপনি বেশি পাবেন, ঠিক আছে? এইটা ডুপ্লিকেট করা যাবে না, দেখছেন? এখানে এখানে দিয়ে দিই শুজ, ডেসক্রিপশানে এখানে দিয়ে দিই ডেসক্রিপশান যেটা আপনি দিয়ে দিবেন। ফাইনাল ইউআরএল এখানে যেটা হবে ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। ইউআরএলটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? তারপর এখানে 4টা ক্রিয়েট করতে হবে ওরকম। তো আমরা ক্রিয়েট করি। ডেসক্রিপশন লাইন 2 দিবেন, এখানে ডেসক্রিপশন দিয়ে দিবেন মেন সোর্সের উপর যেটা আপনি শেয়ার চালাবেন, যেটা এই লিঙ্কটা এখানে দিতে চাচ্ছেন। ক্লিক করবে ওই আপনার ওয়েবসাইটে যে পেজটা দিতে চাচ্ছেন ওই পেজের ইয়েটা এখানে আনবেন, কপি করবেন, এখানে পেস্ট করবেন লিঙ্কটা, দেন এসে সেভ দিবেন, ঠিক আছে? এর নিচে আসবেন কল আউট এক্সটেনশন। কল আউট এক্সটেনশন কেমন, যে ওই যে আমরা দেখি না ওই অ্যাডে গেলে ফ্রি শিপিং, ফ্রি শিপিং, ফ্রি শিপিং, দেন আছে তো আপনার কমফোর্টেবল, এই লেখাগুলো থাকে, ওই লেখাগুলো হচ্ছে আপনার এইগুলাই ফ্রি শিপিং, কমফোর্টেবল, নিউ অ্যারাইভাল। অর্ডার নাও এরকম লেখা থাকে। তো এখানে এসে এই দিয়ে সেভ দিবেন। এখানে দেখাই দিই আপনাদের কল আউট এক্সটেনশনটা কেমন। গুগলে যাবেন, কল আউট এক্সটেনশন, এক্সটেনশন সার্চ দিবেন। তো আপনারা কল আউট এক্সটেনশন লিখে গুগলে সার্চ দিলে ওইখানে ইমেজে গেলে আপনি দেখতে পারবেন কেমন। এখন অর্ডার নাও, নিউ অ্যারাইভাল, কমফোর্টেবল, ফ্রি শিপিং, এইগুলো আর কি। আর আপনি যদি চান যে এই দেখেন প্রিভিউ কেমন হবে এটা দেখতে, ডান পাশে ক্লিক করলে দেখা যাবে। দেখেন ফ্রি শিপিং, এই যে হেডলাইন, এই যে উপরে হেডলাইন দিব তো আমরা, ওর নিচে দেখেন দেখাবে এই যে ডেসক্রিপশনে পরে এখানে দেখাবে ফ্রি শিপিং, কমফোর্টেবল, নিউ অ্যারাইভাল, অর্ডার নাও, এইগুলো এখানে, বুঝছেন? আপনি যদি উপরেরটাও চান আপনি উপরেরটাও দেখবেন। তাহলে কি করবেন, আপনি উপরে এই যে সাইড লিঙ্ক এক্সটেনশন ক্রিয়েট করছে এখানে প্রিভিউ দেখাবে। দেখেন প্রিভিউতে এখানে ক্লিক করলে প্রিভিউ দেখতে পারবেন যে আসলে আমরা যে কাজটা করলাম সেটা কেমন হলো, কল আউট এক্সটেনশনটা কেমন আসলে। এই দেখেন এই নিচে নিচে দেখাচ্ছে, ওই যে প্রথমে একটা অ্যাড দেখাবে, তারপর নিচে 4টা লিঙ্ক দেখাবে, দেখেন যে যেটা যেটা দিয়েছিলাম, বেস্ট শুজ ফর ম্যান, নিউ অ্যারাইভাল শুজ, মেন শুজ, দেখেন এটাই, ঠিক আছে? তো এটা দেওয়ার পরে
দেওয়ার পর নিচে আসবেন, নিচে এসে দেখেন কল এক্সটেনশন অ্যাড এ ফোন নাম্বার টু ইউর অ্যাড, আপনি আপনার অ্যাডে ফোন নাম্বার অ্যাড করে দিতে পারেন, বুঝছেন? আপনি যে দেশের হবেন ইউনাইটেড স্টেটসের, এখানে দিয়ে দিবেন যা যা আছে একটা ফোন নাম্বার, ঠিক আছে? আপনার অ্যাডের নিচে যেটা দেখাবে, ঠিক আছে? ওই অ্যাড দিলে ওই অ্যাডের নিচে এই ফোন নাম্বারটা শো করবে। কলস ফ্রম অ্যাড, এইটা আপনি যদি চান যে না অ্যাড থেকে কল তারা না দিক, কলস ফ্রম অ্যাড, আপনার অ্যাড থেকে তারা কল দিতে পারবে, এখানে ক্লিক করলে তারা কলে চলে যাবে, ঠিক আছে? অ্যাডভান্স অপশান কি আছে দেখি, মোবাইল ডেট, এইগুলা ইয়ে বেশি ইয়ে নয়। এই যে আপনি যদি চান যে আপনার অ্যাডের নিচে আছে আপনার ফোন নাম্বারটা দেখাক তারা, মানে ফোন নাম্বারটা আপনি দেখাইতে চান তারা দেখুক, যারা আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে আপনার ওয়েবসাইট থেকে, তারা আপনাকে ফোন করুক, তাহলে এটা দিবেন, ঠিক আছে? এটা ফোন নাম্বার দিয়ে দিবেন এখানে, আসার পর সেভ দিবেন। মোর এক্স মোর এক্সটেনশন, এই এক্সটেনশনগুলো তো লাগবে না, ঠিক আছে? যে এক্সটেনশন অ্যাড করছি ওতেই এনাফ, ঠিক আছে? দেন আছে নেক্সট দিবেন, যার পরে প্রিভিউ দেখাবে একটা রিভিউ ইয়ার ক্যাম্পেইন, মানে আপনি প্রথম থেকে যে শেষ পর্যন্ত ইয়ে করলেন এটা কেমন হয়েছে। উপরেও অনেক কিছু দেখাবে যে ইউর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ড, আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে একটা কারণে, যাই হোক। অ্যাডস ওয়ান হ্যাজ ইস্যু দ্যাট উইল প্রিভেন্ট ইট ফর শোয়িং অন গুগল সার্চ, মানে আপনার একটা কিছু ঝামেলা আছে, আমরা তো সব কিছু ঠিকঠাকভাবে করি না, ঠিক আছে? তো এখানে ওইটাই দেখাচ্ছে, ফিক্স করতে বলতেছে। তো আপনার রিভিউ ইয়ার ক্যাম্পেইন আপনি কী কী দিয়েছেন এখান থেকে, ক্যাম্পেইন নেম যা দিছিলেন, টাইপ দিছিলেন, সব কিছু দেখেন আছে। বাজেট, বিডিং, ম্যাক্সিমাইজ ক্লিক, নেটওয়ার্ক, যা যা দিছিল এখানে এসে দেখেন। অডিয়েন্স ডাইনামিক, এই যে এগুলো আছে। ওয়ান হ্যাজ, এখানে কিছু সমস্যা হয়েছে, আমরা সব কিছু ঠিকঠাক করি না, তো এখানে এই ইয়েটা আসছে আর কি, এটাই ফিক্স করতে বলছে। দেখেন এখানে ফিক্স দিয়েটা ক্লিক করে ওইখানে চলে যাবেন যেখানে সমস্যা হয়েছে। দেন আছে ডান পাশে দেখেন নিয়ে আসছে আপনার এই অ্যাড গ্রুপ ওয়ান, এই যে ক্লিক পাবেন আপনি 178টা, কস্ট ডে প্রত্যেক দিন 30 আপনার $30 করে খরচ হবে, 178টা করলে করে ক্লিক পাবেন। এভারেজ সিপিসি 17 করে কাটবে, মানে 17.17 ডলার করে আপনার কাছ থেকে কেটে নিবে তারা এভারেজ। কিন্তু এটাতে আপনার কারো কাছ থেকে কাটবে 30, কারো কাছ থেকে কাটবে 40, কারো কাছ থেকে 45, কারো কাছ থেকে 20, এরকম কাটতে পারে, ঠিক আছে? তো এখানে তারা এভারেজ ধরছে, বুঝছেন? ডেইলি বাজেটের 30-এর বাজেট অপশন, এখানে গিয়ে আপনি যে ডেইলি বাজেটটা এখানে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তো আপনি ফিক্সড করার পরে এই যে ফিক্স সিটে ক্লিক করুন, এটাতে কি সমস্যা হয়েছে দেখে আসি। পলিসি ভায়োলেশন হয়েছে, ঠিক আছে? কি কি সমস্যা হয়েছে এখানে, বুঝছেন? মানে এমন কিছু ইয়ে করে ফেলছি যেটা পলিসি ভায়োলেশন হয়ে গেছে তাদের। তো এখানে এসে চেক করে দেখবেন। অ্যাডস, এখানে ক্রিয়েট করতে পারবেন অ্যাড, আমরা যেটা দিছি অ্যাড ক্রিয়েট করছিলাম এটা ইয়ে হয়ে গেছিলো। যাই হোক, এখানে যে যে ইয়ে আছে, এখানে আপনারা যে যে প্রোডাক্টের ইয়ে করবেন, এখানে দেখেন এখানে আপনার ইয়ে দেওয়া লাগবে, হেডলাইন দেওয়া লাগবে, নিচে ডেসক্রিপশন দেওয়া লাগবে, দেন আছে ডান। নেক্সট সাইট লিঙ্ক এক্সটেনশন ক্রিয়েট করলাম, দেন আছে আপনার এখানে প্রিভিউ করতে পারবেন আপনি যে ফোন নাম্বার হ্যাজ সাপোর্টেড ফর দিস কান্ট্রি, হ্যাজ নাম্বার নট সাপোর্টেড ফর দিস কান্ট্রি, মানে ইউনাইটেড স্টেটসে এই যে ফোন নাম্বার দিছি ইউনাইটেড স্টেটসের একটা ফোন নাম্বার দেওয়া লাগবে, এখানে নিজের ইচ্ছা মতো দিলে হবে না, ঠিক আছে? তো আমরা এখানে চাচ্ছি না এখন হচ্ছে ফোন নাম্বার দিব, ঠিক আছে? নেক্সট দিব,
দিয়ে ক্যাম্পেইনটা রিভিউ করব। রিভিউ করার পরে নিচে আসবে আপনার সব কিছু ঠিকঠাক থাকলে নিচে আসবে পাবলিশড ক্যাম্পেইন, বুঝছেন? এখানে আমার সমস্যা হয়েছে তো, আমরা সব কিছু ঠিকঠাক করি না, তো এখানে নিচে আসবে একটা পাবলিশড ক্যাম্পেইন নাম, ঠিক আছে? ওই পাবলিশড ক্যাম্পেইনে ক্লিক করলে আপনার ক্যাম্পেইনটা পাবলিশড হয়ে যাবে, ঠিক আছে?